ফেনীতে ছেলের চুরির অপরাধে মাকে নাকে ক্ষত দেওয়ার ঘটনা গণমাধ্যমে বক্তব্য দেয়ায় ফিরোজ উদ্দিন টিপু নামে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলুর অনুসারীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ফিরোজ উদ্দিন ওই ইউনিয়নের মাথিয়ারা গ্রামের লোকমান হোসেনের ছেলে। সে মাথিয়ারা বাজারের গ্রিল ওয়ার্কশপ ব্যবসায়ী। শনিবার দুপুরে মাথিয়ারার তাকিয়া রোডে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয়দের ভাষ্যমতে টিপু বাইকে করে পাশের ইউনিয়ন বালিগাঁও থেকে নিজ বাড়িতে আসছিলেন। এ সময় মাথিয়ারার তাকিয়া রোড এলাকায় পৌঁছালে পিছনের দিক থেকে বাইকে করে কয়েকজন এসে তাকে অতর্কিত হামলা চালায়। তার মাথার পেছনে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে টিপু মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তার সৌর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে শুক্রবার রাতে দেলু চেয়ারম্যানের অনুসারীরা 8 থেকে 10টি হুন্ডা যোগে 15 থেকে 16 জন সন্ত্রাসীরা টিপুর বাড়িতে এসে প্রাণনাশের হুমকি দেয়। টিপুর দাবি, ছেলের চুরির দায়ে মাকে নাকে ক্ষত দেওয়ার ঘটনায় গণমাধ্যমে কথা বলার জেরে তার উপর হামলা চালানো হয়। তার সাথে এলাকায় কারোর ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। অন্য যারা টেলিভিশনে বক্তব্য দিয়েছে তারাও এখনো জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে গ্রাম ছাড়া। কালকে ধরেন 8-10টা হুন্ডা নিয়ে আমাকে খুঁজে আসছে, আমাকে পাই নাই। না পাওয়াতে আজকে আমাকে একলা পেয়ে আসার পথে আমাকে কোপ দিছে ওরা। ওনারে রানিং অবস্থায় হুন্ডার মাধ্যমে কোপাই দিছে। আর আমাদের ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো বেজাল নাই। ভাই আমরা আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে এরে কোপাই দিছে, কালকে আমার মার্ডার করলে তো এমন কোনো গ্যারান্টি নেই ভাইয়া। আমাদেরকে মারে ফেলবো ভাই, আমাদের জীবনের নিরাপত্তা চাই আমরা। হামলার ঘটনার বিষয়ে দেলোয়ার হোসেন দেলু চেয়ারম্যান বলেন, এই জাতীয় কোনো ঘটনা তার জানা নেই। আমার কোনো অনুসারী যদি অপরাধের সাথে যুক্ত থাকে, প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। না, আমার কোনো অনুসারী যদি প্রমাণ করতে পারে দেলু চেয়ারম্যানের কোনো অনুসারী তোমাকে অপমানিত করছে, বাড়িতে ইনশাআল্লাহ প্রশাসন আছে, আমি তাদেরকে সঠিকভাবে তথ্য যদি পায় তাদেরকে আইনের হাতে সমর্থ করে দেব। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, হাসপাতালে খোঁজ নিতে পুলিশের টিম পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।